লেবাননে যে কোনো সময় শুরু হবে স্থল অভিযান, এমন পরিকল্পনা স্পষ্ট করলেন ইসরায়েলের সেনা প্রধান হারজি হাভেলি। উত্তরাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়েছে দুটি রিজার্ভ ব্রিগেড। অব্যাহত ভয়াবহ বিমান হামলাও গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭২ জন, আহত প্রায় ৪০০। ৩ দিনের অভিযানে লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়ালো। ইসরায়েলের বিরতিহীন বিমান হামলায় কাঁপছে লেবানন। বোমার আঘাতে বিধ্বস্ত বেসামরিক স্থাপনা, বাড়িঘর। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আরও কয়েকশো ঘাঁটি টার্গেট করে হয়েছে হামলা। আকাশপথের পাশাপাশি এবার জোরে সোরে স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, স্পষ্ট করলেন দেশটির সেনাপ্রধান। প্রতিরক্ষা বিভাগ IDF জানিয়েছে, সীমান্তে জড়ো করা হয়েছে প্রয়োজনীয় ট্যাঙ্ক ও অস্ত্র সরঞ্জাম। মোতায়েন হয়েছে আরও দুটি রিজার্ভ ব্রিগেড। উত্তরে ইসরায়েলের সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সাক্ষাৎ করেছেন সেনাদের সাথে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, জেট উঠছে। আমরা সারাদিন হামলা চালিয়ে যাচ্ছি, প্রতিটি জায়গা টার্গেট করেছি। একই সাথে হিজবুল্লাহর অবস্থান ধ্বংস ও স্থল অভিযানের পরিস্থিতি তৈরির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য স্পষ্ট, সেজন্য শত্রুপক্ষের এলাকায় প্রবেশ করতে হবে আমাদের। শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তিমত্তা ও কৌশল প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবকিছু নিয়ে বিস্তারিত বলা যাবে না, তবে একটি বিষয় নিশ্চিত করতে পারি, উত্তরের বাসিন্দাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরাতে অঙ্গীকারবদ্ধ আমরা। হিজবুল্লাহর ওপর এমন আক্রমণ করেছি যা তারা কল্পনাও করতে পারেনি। লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে ৫ লাখ মানুষ। ইসরায়েলের উত্তরাঞ্চলে ঘরবাড়ি ছেড়েছে ৭০,০০০। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে হামলার জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।